জিঙ্গেলে কব ভালো আছে, হ্যাঁ ভালো আছে, আল্লাহর রহমতে আপনার দোয়ায় 10 জনের দোয়ায় ভালো আছে। কিতা ভালো আছেন জিজ্ঞাবেন, চাচা ভালো আছেন মানে কি? আল্লাহর রহমতে আপনার দোয়ায় তারা 3 জন বিদেশ, 3টা মাইয়া ছিল, তেনগা বিয়া দিয়া লাইছি, বাইতে একখান বিল্ডিং করছি, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুম দি উদ্দা টাইলস। আল্লাহু আকবার, কপাল চাচার কপাল। চাচা এখন ভিতরে মতে, টাইলসে মতে, আর উড়ানে যাওয়ান লাগে না। আর কি দুনিয়ায় আর কি চাচা, আর সুবিধা কি আছে? আল্লাহর রহমতে রাস্তার লগে দিয়ে কদ্দুর জায়গা লইছি, ব্যাংকেও কদ্দুর টাকা রাখছি, আর কিটা করতাম কর না? এই জীবনে সবই তো এই আল্লাহ তো সবই দিল। এখন এখন খাইয়া পইরা ভালো আছে, বাজার সদাই করতেছে, ফাঙ্গাস, তেলাফিয়া, ধনিয়া পাতা, কাঁচামরিচ, খিরা, টমাটো, দুন্দুল, করলা, কক মুরগা, ফার্মের মুরগা, খালাস। আমি যদি বলি চাচা 3 ছেলে যে বিদেশ, ওরা নামাজ পড়ে তো? 3 ফুতের বউ পর্দা করে তো? ছেলে মেয়ে নাতি নাতনি সবাই আল্লাহর কোরআন পড়তে পারে তো? ঘরের সবাই ফজরের নামাজ পড়ে তো? 20 বছর ধরে যে আপনার ঘরে টেলিভিশন চলতেছে, প্রতিদিন আপনার বউ বাচ্চা নাচ গান নর্তকীর ছবি, জেনা ব্যভিচারের দৃশ্য দেখে, ও চাচা এটা আর বন্ধ হবে না কোনোদিন? 30 বছর ধরে সুদের লেনদেন, কিস্তির লেনদেন, এটার ছাড়বেন না কোনোদিন? হ্যাঁ, আখেরাত দুনিয়া না বুঝলাম টাইলস, বুঝলাম আর ঘরে পেশাব করেন, টাইলসে মুতেন, আখেরাত কবর, ওর কোনো প্রস্তুতি লাগবে না। ওফ, আল্লাহ আমাকেই মাফ করে দেন। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার বাহ্যিক অংশ, উপরের পিঠ, এটা তো খুব বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে তো একদম গাফিল হয়ে গেলা। আমি প্রায় বলি বন্ধু, এই কাগজের যেমন এটা একটা পিঠ, এটাও তো একটা পিঠ। এই পিঠে তো দারুণ করে সাজাইলেন, এই পিঠ তো একদম সাদা খালি। আল্লাহ যেন জিজ্ঞেস করছে, বান্দা মাটির উপরেও তো তোমার একটা ঘর, মাটির নিচেও তো তোমার আরেকটা ঘর। তাইলে বান্দা মাটির উপরের ঘর তো সোফা দেখলাম, খাট দেখলাম, ফার্নিচার দেখলাম, ফ্রিজ দেখলাম, এসি দেখলাম, ডাইনিং টেবিল দেখলাম, সবই তো দেখলাম। তো মাটির নিচে কবরের ওই ঘর, ওর জন্য প্রস্তুতি কোথায়? ওইটা যে একদম খালি। সেজদা কোথায়? বন্দিগি কোথায়? গোলামি কোথায়? যাকাত কোথায়? হজ কোথায়? ওইটা যে খালি। ওইটা কি তোমার ঘর না? কথা বলেন, মাটির নিচে ওইটা আমার ঘর না? এই ঘর যদি সাজে সোফা দিয়ে, ওই ঘর সাজে সেজদা দিয়ে। এই ঘর যদি সাজায় খাট দিয়ে, ওই ঘর সাজায় আল্লাহর রাস্তায় সাদাকা করে, রাত্রি গভীরে মাওলাকে ডেকে। চলেন উভয় ঘর সাজায়, দুনিয়াও ভুলে না যাই, আখেরাতও ছেড়ে না। কি বলেন? দুনিয়া ছাড়তে বলে নাই, আপনার কোনো মরতে কইছে না। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, কোরআনে আল্লাহ বলছে, বান্দা দুনিয়া ভুলে যেও না। স্ত্রী সন্তান পরিবার পরিজন। আমি বলি না টাইলস লাগানো হারাম, কথা বোঝেন নাই। বিল্ডিং করা হারাম, বিল্ডিং করা হারাম তো না, না এটা বিষয় না। আল্লাহকে ভুলাটা না যায়, ওইটা না আপনারে বললাম। আপনারে তো দুনিয়া ছাড়তে বলি নাই মিয়া, আপনারে বলছি আপনি আল্লাহকে ভুলে গেলেন কেন? খোদার 365 দিনে ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না। 16 বছরের ছেলেটা মুসলমান। ওই বাপ, তোমার ঘরে ঘুমায় কেমনে? তুমি বাচ্চা রইলা কেমনে? এই ফোলার মা কেডা, তার বাপ কেডা? আপনারা 2 জন মা বাপ বাচ্চা রইলেন কেমনে? এত বড় নাফরমান মুসলমানের ঘরে বছরের পর বছর, দিনের পর দিন একদিনও ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এত বড় নিকৃষ্ট ডাকাত মুসলমানের ঘরে ঘুম যায় কেমনে?
তার বাপ কই, তার মা কই? হ্যাঁ, এবার চোখে দেখে হেতে নামাজ পড়ে না, আল্লাহ নাই, খোদা নাই, খারাইয়া মুতে, বইয়া মুতে, সারাদিন মোবাইল টিপে। এই বেটা এই নাফরমানের জন্য সুদে টাকা নিয়া, কিস্তিতে টাকা নিয়ে আরে বিদেশ পাঠায়। কার লাগে এটা? কিতা হেতে তার জিগার না বেটা, তুই তো আল্লাহর দুশ্মন। যে সেজদা করে না সে আল্লাহর দুশ্মন না? যে সেজদা করে না সে রসুলের দুশ্মন না? তো আপনি কার লাগে কি করলেন? ওর আখেরাত শেষ করলেন, নিজের আখেরাত শেষ করলেন। সুদের টাকায়, কিস্তির টাকায় ওর আখেরাত বরবাদ করলেন না, নিজের আখেরাত বরবাদ করলেন না। আমার কথায় রাগ হইয়েন না। আর একবার না আসলে, না আইলাম, আর একবারই করলাম। আর যদি কোনোদিন নাও আসি, একবারই বললাম।